हाय फ्रेंड আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি সবজি চচ্চড়ি। তো সবজি চচ্চড়ি বানাতে গেলে কি কি লাগে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে সবজিগুলো নিয়ে নিয়েছি। তো সবজিগুলোর মধ্যে অনেক রকমের সবজি আছে। এটা তো দেখতেই পাচ্ছেন আপনারা। আলু আছে, পটল, কুমড়ো, বেগুন, কুঁদরি আর এই যে বরবটি, তো বেগুন, এগুলো সব সবজি দিয়ে আমি আজকে চচ্চড়ি বানাচ্ছি। তো কী মশলা দিই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো চলুন আমি দেখিয়ে দিই। চচ্চড়ি বানাতে গেলে এই যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা লাগবে। তো এটা পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়নের জন্যে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন। তো চলুন আরম্ভ করি। আমি সবজি চচ্চড়ি বানাতে গেলে এই মশলাগুলো লাগবে। তো আরম্ভ করি আমি বানানোটা, সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই যে কড়াটা বসিয়ে দিচ্ছি, এবার তেল দেব। তো তেলটা বেশি দেবেন না, চচ্চড়ির মধ্যে তেল বেশি লাগে না। তো আমি 2 চামচের মতন তেল দিলাম। তো দেখতেই পাচ্ছেন। তো তেলটা একটু গরম হয়ে যাক। তো তেলটা গরম হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন। তো এবার মশলাগুলো দেবো। তো তেলটা গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কাটা একটু কালারটা চেঞ্জ হোক। তো এই যে আমার দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার মশলাটা দেব। তো এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো পাঁচফোড়ন দেওয়ার পরে সবজিগুলো দিয়ে দেবো। এই যে সবজিগুলো দিয়ে দিলাম। তো সবজিগুলো দেওয়া হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেবো। তো হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো অল্প করে দেবেন, কেন আমি কাঁচা লঙ্কাও দিয়েছি। তো অল্প করে গুঁড়ো লঙ্কা দিলাম। জিরে গুঁড়ো 1 চামচের মতন দিয়েছি, ধনের গুঁড়ো 1 চামচ, তার সাথে নুনটাও দিয়ে দেবো। তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। তো এইবার এটাকে আমি এরকমই ঢাকা দিয়ে দেবো। চলুন ঢাকা দিয়ে দিই আমি। এটা আমার এই যে এরকম করে ঢাকা দিয়ে দেবেন। তো 15 মিনিটের পর আমি বের করব। তো চলুন ঢাকা থাকুক এটা। তো 15 মিনিট হয়ে গেছে, একবার দেখে নিই আমি। তো এটাকে নামাই। এই যে তো এটাকে দেখতে হবে। তো দেখতেই পাচ্ছেন। তো আর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো আর একটু হয়ে যায়। তো একটু ঢাকা দিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছেন কালারটা আমার কি সুন্দর এসছে, চচ্চড়ির কালারটা। তো আর একটু ঢাকা থাকুক। এই যে 2 মিনিট আরও ঢাকা থাকবে। তো তো চলুন দেখে নিই একবার কি হয়েছে নাকি। তো 5 মিনিট তো হয়ে গেছে। এই যে আমার চচ্চড়ি রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আলু সেদ্ধ হয়ে গেছে, আর সব সবজি সিদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে চিনি দেব। তো চিনিটা এই যে 1/2 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে 2 মিনিট ঢাকা থাকবে, না হলে গোটা গোটা চিনি থাকবে। তো এটা একটু সিদ্ধ হয়ে যাক চিনি। তো এই যে তো
যতক্ষণ চিনিটা হচ্ছে ততক্ষণ ঢাকা থাকবে। তো চিনিটা বেশিক্ষণ লাগবে না, 2 মিনিটে থাকবে, তারপর নামিয়ে দেবো। তো 2 মিনিট হয়ে যাক। তো আমার 2 মিনিট হয়ে গেছে, এবার দেখে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন চিনিটাও গলে গেছে। এই যে তো আমার চচ্চড়ি রেডি হয়ে গেছে। তো এটাকে এবার নামিয়ে দিই। চলুন নামিয়ে দিই এটাকে। তো দেখতেই পাচ্ছেন আমার সব সিদ্ধ হয়ে গেছে। তো অনেক রকমের সবজি দিয়েছিলাম, তো সেই সবজি দিয়ে আমি চচ্চড়িটা বানিয়েছি। তো আপনারাও বাড়িতে এরকম বানাতে পারবেন। আর চচ্চড়িটা খেতেও খুব ভালো লাগে। তো আমি আজকে নিরামিষ চচ্চড়ি বানিয়েছি। তো আপনারা বাড়িতে বানাবেন, একবার ট্রাই করবেন, খুব ভালো হয়। একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। তো চলুন এটাকে নামিয়ে দিতে, তখন হয়ে গেছে, তো আমি নামিয়ে দিচ্ছি। তো এই যে আমার চচ্চড়িটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো দেখতে যেরকম ভালো হয়েছে, ওরকম খেতেও ভালো লাগে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন বানিয়ে কীরকম লাগে। তো আমাদের তো ভালো লাগে, তা আপনারাও নিশ্চয়ই কমেন্টে জানাবেন কীরকম লাগলো। তো টাটা, বাই বাই, ভালো থাকবেন।